وهنا في الكل كرك نعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জমা করে দিয়েছেন, বসার মতো সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতুল হিজর থেকে আমি আলোচনা আপনাদের সামনে পেশ করতেছিলাম। সূরা হিজরের প্রথমেই আল্লাহ বলেন আলিফ লাম রা। আমি গত সপ্তাহে বলেছি কোরআনের তরজমা আর কোরআনের তাফসির এই দুইটা এক জিনিস না। তরজমা এক জিনিসের নাম, তাফসির আরেক জিনিসের নাম। তরজমার দ্বারা যেই জিনিস বোঝা যায়, যেই জিনিস তরজমার দ্বারা বোঝা যায় না, এই জিনিস তাফসিরের দ্বারা বোঝা যাবে। যেমন কাবুরা মাকুতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন এর চেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে হতে পারে যে মুখে ওয়াজ করে নিজে বাস্তবে আমল করে না। এটা হলো তরজমা। এটা কি তরজমা? তাহলে বোঝা গেল আমরা স্বাভাবিক বুঝতেছি এই তরজমার দ্বারা ওয়াজ করতে হইলে আগে কি করতে হইব? আমল। এটা হইল কি তরজমা। এটা হইল কি তাফসির। কিন্তু এরকম না। তাফসির হইল যেই বিষয়ে আপনার আমল নাই এই বিষয়ে ওয়াজ করো। তাফসির হইল যেই বিষয়ে আমল নাই এই বিষয়ে কি ওয়াজ করো। এই বিষয়ে ওয়াজ করলে পরে তাহলে তুমি ওয়াজ করতে 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 মানুষও যখন ওই বিষয়ের উপরে আমল করা শুরু করবে তখন তোমার লজ্জার শরম আসবে স্বাভাবিকভাবে যে আরে আমার ওয়াজ শুনে সে নমাজি হয়ে গেল আর আমি নমাজও যাই না। এটা কেমন কথা? ওই যে বেটা আগে নমাজ পড়তো না, আমার ওয়াজ শুনে এখন বেটা নমাজও যায়। আবার অনেক সময় মানুষ বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি এখন নমাজ পড়ি আর আমি নমাজ বাদ দিয়ে দিলাম। তাহলে তুমি এই বিষয়ে ওয়াজ করো যেই বিষয়ে তোমার আমল নাই, বেশুকিরা ওয়াজ করো। তাহলে এক সময় তোমার শরম আর লজ্জা আসবে, আর এই শরম আর লজ্জার কারণে তুমিও নমাজি হইয়া যাইবা। এখন তুমি আমল করো না বললে ওয়াজও করো না, তো ওয়াজও বাদ দিছো, আমলও বাদ দিছো। আগে একটা বাদ দিছিলাম, এখন ডাবল বাদ দিছো। আগে ওয়াজ করতো বেটায়, আমল করে না দেখতে এখন কি করছে? আমলও বাদ দিছে। তাহলে দুটোটাই বাদ দেওয়া হইলো। কি মনে করেন বাদ দেওয়া বালা না করা বালা? এই জন্য মুফাসসিরে কেরাম বলেন যেই বিষয়ে তোমার আমল নাই এই বিষয়ে বেশি ওয়াজ করো, কারণ ওয়াজ করতে করতে তোমার একদিন আমলের জন্য তুমি অভ্যস্ত হয়ে পড়বা। আর আমলের জন্য অবশ্যই তোমার কি দরকার আছে? কি করা? ওয়াজের জন্য অবশ্যই কি আছে? দরকার আছে কি? আমল করা। এই জন্য তাফসির এক জিনিসের নাম, তরজমা হইল আরেক জিনিসের নাম। তরজমা ফাইলেই আমি তাফসির ফাইলাইছি এমন কোনো কথা কি না, বরং চার উল্টা পাল্টাই বেশি কি বুঝতে পারাইব যদি সে তরজমার দ্বারাই কোরআন কি বুঝতে চায়। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। এখানে বলা হয়েছে কোরআন আর কিতাব, দুইটা শব্দ। তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। কোরআন এবং কিতাব। কোরআন শব্দ শুনতেই মুসলমানেরা বুঝতে
বাকি থাকে না যে ওই 30 পারা ওই যেটা আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আমরা যেটা পড়ছি ছোটকালে ওইটাই কোরআন শব্দ শুনতেই মানুষের তার তাফসীর বুঝতে ফেলাইছে। কোরআন শব্দের অর্থ পড়ার উপযোগী, পড়ার উপযোগী যেটা, এটার নাম হইল কোরআন। কিন্তু কোরআনের শুধুমাত্র তর্জমা, ওইটা পাবলিক তর্জমা বুঝে নাই, কোরআন শুনতেই পুরাটাই তাফসীর বুঝা ফেলাইছে যে কোরআনের অর্থ হইল ওই 30 পারা, যেখানে আযাব গজবের ওয়াজ করা হয়েছে, যেখানে জান্নাত জাহান্নামের ওয়াজ করা হয়েছে, যেখানে শরীয়তের বিধিবিধানগুলো বয়ান করা হয়েছে, যেখানে মুসলমান চলার মতো আইন বই যেটা, ওইটাই কোরআন শরীফ। মুসলমান মাত্রই যখন শুনেছে কোরআন সে বুঝে ফেলেছে। আরেকটা হলো কিতাব। কিতাব অর্থ লেখার উপযোগী। আসলে যারা লেখাপড়া আমরা জানি তারা লেখা দেখলে বলি এটা লেখা, এটা পড়া যাইব। আর যারা লেখাপড়া জানে না তারা এটারে কি বলবে, দাগাইয়া রাখছে, দাগ দিছে, এটা লম্বা, এটা গোল, ওইটা ওইদিকে দাগ, দাগ বলবে, বিভিন্ন চিহ্ন বলবে। তারা তারা তার আরবিও জানে না, বাংলাও জানে না। তখন যারা কিচ্ছুই জানে না তারা দেখলে বলবে ওইটার মধ্যে এইটা সাদা কাগজ না, এটার মধ্যে অনেক দাগ দাগ আছে, দাগ দাগ, অনেক দাগ দাগ, দাগ দাগ বলবে সে। এটা হইল কিতাব। কিতাব মানে হইল লেখার উপযোগী অথবা দাগ দাগ জিনিস। এর অর্থ হইল কোরআনে করিম আল্লাহর কাছে যেরকম সম্মানিত এবং কোরআনে করিম যেরকম পড়ার উপযুক্ত, সম্মানের উপযুক্ত, পড়ার উপযুক্ত, লেখারও উপযুক্ত, আর কোরআনে করিমের যদি কোনো সংকেত চিহ্ন থাকে সেইগুলোও সম্মানের উপযুক্ত। কোরআনকেও সম্মান করতে হবে, কোরআনের লেখনী শক্তিকেও সম্মান করতে হবে। আর কেরেম যেটা আছে শুধুমাত্র দাগ দাগ কোরআনের, সেটাকেও আমাদেরকে সম্মান করতে হবে। এরপরে আল্লাহ বলেন মুবিন, মানে পরিষ্কার। কোরআন যদি আমি পড়ি তাহলে পরিষ্কার কইরা পড়ব, কোরআন যদি আমি লেখি তাহলে পরিষ্কার কইরা আমি লিখবো। কিন্তু আমাদের দেশে কিছু মানুষের তাবিজ লেখে, সেকেন্ডের ভিতরে হুজুর টপ 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 করে কি করে ফেলাইছে, লেখা ফেলাইছে। এখন এইটা নিয়ে যত হুজুরে দেখানো যায়, হুজুররা কয় লেখাটি কি, বুঝি না তো কি লেখছে। যেই হুজুরে লেখছে উনি কিন্তু পড়তে পারে, উনি ছাড়া আর কেউ কি লিখতে পারে না। আল্লাহ বলেন মুবিন, তুমি লেখলে কি করো, পরিষ্কার করে লেখো। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। মুবিন পরিষ্কার, তুমি লেখছো পরিষ্কার করে লেখো। হুজুরের কাছে গেছে মাথা ব্যথার জন্য, হুজুরের তাবিজ দেন, হুজুর আয়াতুল কুরসি লেখা দিছে, ফানি ভিজাইয়া রাখো, আর যতদিন কমছে না ফানি কি খাইছে থাকো, আয়াতুল কুরসি লেখছে। আরেকজন আইছে, হুজুর আমার ফেটও বেদনা করে, লেখছে হুজুর আয়াতুল কুরসি। কয়টা তেলের মধ্যে ভিজাইয়া তুই, যতদিন কমছে না তেল, তোমার ফেটের মধ্যে তেল দিয়ে কি বিরো মালিশ করো। ওই যেই রোগের জন্য আসে হুজুরে কি লেখে, আয়াতুল কুরসি ওই লেখে। যারা পাবলিক তাবিজ নেওয়ালা তারা কই হুজুর তো লেখকে কিয়ামত করে লাইতেছে। মনে করেন বেচারা জিনে ধরছে, এক বেচারা হ্যাঁ রশি দিয়া বাইন দেয়া হুজুরের কাছে আইছে, হুজুর জিনে ধরছে আমার ফুলারে, গড়ে রাখতে পারি না, রশি দিয়া বাইন দিয়েছি, গরম তাবিজ দেন হুজুর। হুজুরে পট করে আসো আয়াতুল কুরসি রে লেখা, এমন ভাবে লেখছে বুঝাতে চায় না, লেখা দিয়া দিছে। বেচারা খুশি হইয়া কি করতে হুজুর বলে, এই আয়াতুল কুরসি রে নিয়া তেলের মধ্যে ভিজাইয়া ওই তেল তোমার নাকে, ফুলার নাকের মধ্যে লাগাইবা, মুখও লাগাইবা, চোখও লাগাইবা, দেখবা জিন চলে যাইব। আসলে চলে কি অনেক সময় যায়ও। তো ওই যে আয়াতুল কুরসি লাগতেছে হুজুরে, এই লেখা কিন্তু কেউ পড়তে পারে না। আল্লাহ কিন্তু এরকম নিষেধ দিচ্ছেন। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। মুবিন তুমি লেখো, পরিষ্কার করে লেখো। বাকি তাবিজ দেওয়া হালাল, তাবিজ দেওয়া হারাম আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, তবে সব জিনিসেরই দিন দিন উন্নত হয়। আগে একটা মূলা ফলাইলে একটা মূলার ওজন তো 1 পাওয়া, কতদিন পরে এরকম মূলা হইলো একটা মূলার ওজনই আধা কেজি। এখন শোনা যায় বর্তমানে এমনও মূলা আছে একটা মূলার ওজনই 3 কেজি। তাহলে মূলার উন্নতি হয়েছে, মূলার উন্নতি হয়েছে না। আগে পেঁপে গাছ লাগাইলে দেখতাম, মনে করেন পেঁপে গাছ অনেক উঁচা হয়, এরপরে এখন পেঁপে গাছ লাগাইতে দেরি, ফল ধরতে আর দেরি হয় না। এমন ধরতেছে 12 মাস ধরতেছে, বেচারারা খাইতেছে ফল, আর কি খাইতে দেরি হয়, ফল ধরতে দেরি হয় কি না। তাহলে সব জিনিসেরই দিন দিন
আগের যুগে ক্ষেতের মধ্যে মনে করুন গরু বার করো, লাঙ্গল বার করো, জোয়াল বার করো, জোয়াল লাগাও, লাঙ্গল লাগাও, গরু দিয়া থিতি কইরা এই একটু 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 করে লাঙ্গল দিয়া আস্তে 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 করে এক পলট করে কি আলমাইতো। এরপরে মানুষে বার করলো একটু উন্নত ট্রাক্টর। এখন এমন লাঙ্গল বার হইছে ট্রাক্টরের নামে একদিনের ভিতরে বেটায় মনে করেন 100 কিয়ার জমিন শেষ করে ফেলাইছে। তাহলে হাল বাবার মধ্যে কি হয়েছে? সব জিনিসের মধ্যে উন্নত হয়েছে, তো তাবিজের মধ্যেও কিছু ডিজিটাল হওয়ার দরকার। সব জিনিস যখন ডিজিটাল হয় তাবিজেও কি হয়েছে? কিছু ডিজিটাল হয়েছে। কারণ কিতাব আইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, একজন বিশিষ্ট সাহাবী, উনার কাছে যখন মানুষ আইতো বিভিন্ন বেমার আজার লইয়া, তো উনি ফু দিয়া দিতেন, আবার কেউ ফানি ফুইয়া দিতেন খাও, অথবা তোমার মুখ দো, মাথা দো, এরকম। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসতো অনেকে, বাচ্চা, ছোট্ট বাচ্চা। এখন তারা কি করবে? সে তো মনে করেন পানি খাইলে ঠান্ডা লাগবে, আর তারে এরকম তেমন কোনো চিকিৎসাও দেওয়া যাইতেছে না। তো উনি কি করতেন? একটা আয়াত লেখা ওইটা সুন্দর করে তাবিজ বানায়া কত হের গলার মধ্যে হয়তো লটকায় রাখো, তুলে জিন টিন হের কাছে কি আইব না। তাহলে এটা তাবিজের একটু উন্নতি হয়েছে আর ফানি ভরা, তেল ভরা, এরপরে গলার মধ্যে লটকানি। এখন আমার দেশ হের বয়স 80 বছর, ওই ছোট্ট যে বাচ্চারে তাবিজ দিছিল ওই সাহাবিয়ে, ওই তাবিজ দিছিল কি জানে, হ্যাঁ কিছু জানে না। হেরে যদি বলা হয় তুই কুলফু আল্লাহ পইরা ঘুমাইস, ওই বাচ্চা তো ফানে না। এই জন্য তারা কুলফু আল্লাহ সবক দিয়া তো আর লাভ নাই। তুই আয়াতুল কুরসি পইরা ঘুমাইবার সময় ঘুমাইস, সে তো আর জানে না, পারবে না মরতে। কিন্তু ওইটা ছোট বাচ্চা, এই জন্য ওই সাহাবি দিছিল। কিন্তু আমার দেশে হের বয়স 80 বছর, আয়াতুল কুরসি হে জানে না, কুলফু আল্লাহও জানে না। তারা যে বলবেন তোর শয়তানের ধরে প্রত্যেক দিন তুই আয়াতুল কুরসি পইরা ঘুমাইস, 3 কুল পইরা ঘুমাইস, হ্যাঁ গৌদের আমি কি জানি না। তো হ্যাঁ কিভাবে ফায়দা উঠানি যায়? যে একটু ডিজিটাল করছে আর এই হুজুরে, ডিজিটাল কইরা কইছে ঠিক আছে তো লেখ কেন আয়াতুল কুরসি। এটা তো পইরা পড়া, আসলে পড়াটাই ছিল মূল হাদিস। কুলফু আল্লাহ পড়বো, আয়াতুল কুরসি পড়বো, ফারানা দেখে হুজুরে একটু ডিজিটাল করছে। ওটারে হুজুরে লেখা ডিজিটাল কইরা কত গলার মধ্যে লটকাই দিই, যখন 24 ঘন্টা দিতে হোক, তুই ঘুমের সময় ভর্তি আসবি, ফারসটা যখন তোর গলার মধ্যে কি লটকাই দিলাম। যাই না যাই ফটো আমার কাছে নাই, আমি বলতে চাইতেছি এটা একটু ডিজিটাল হয়েছে। সব মূলা যদি ডিজিটাল হইতে পারে, আল বাবা যদি ডিজিটাল হইতে পারে, কৈফল আর পেপি যদি ডিজিটাল হইতে পারে, তাবিজের ব্যাপারটাও একটু কি হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। তবে ডিজিটাল করো, লিখতে হবে কোরআনের ভাষা পরিষ্কার। কিভাবে লিখতে হবে? পরিষ্কার করে লিখতে হবে, যাতে পড়া যায়, বোঝা যায় যে তুমি কোরআনই লিখছো না অন্য কিছু লিখে বইয়া রইছো, যাতে স্পষ্ট বোঝা যায় এরকম ভাবেই তোমাকে কি লিখতে হবে। গত সপ্তাহে আপনাদের সামনে আমি বলছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে ভয় না পাইয়া উনার বোন যখন দরজা খুলছে আর যখন বলছে উমর তুমি কি চাও, তখন উমরের বুকের মধ্যে ভয় সৃষ্টি হইয়া গেছে। কিরে আমার বোন জিন্দিগিতে আমার চেহারার দিকে তাকাইয়া কথা বলে না, আজকে সেই বইনে আমার ধমক দিয়া কথা বলতেছে। তাহলে বোন তোরা কি করতেছিলি? বোন যখন সত্য কথা বলে ফেলছে যে আমরা কোরআন শরীফ পড়তেছিলাম। কি পড়তেছিলাম? কোরআন শরীফ পড়তেছিলাম। আগের যুগের লোকেরা দরজা বন্ধ করে কোরআন শরীফ পড়তো। দরজা বন্ধ, যখন আপনি দরজার পাশে গিয়ে কান লাগাইবেন, দেখবেন ভিতর থেকে কোরআন শরীফের আওয়াজ আসতো। আমাদের মাদ্রাসায়, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করেছি দীর্ঘ 10 বছর পড়ায়, ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি ছিল, উনি ফজরের নামাজের পরে, আগের যুগে তো বোর্ডিংয়ে তো ছিল না, জাগির ছিল, ফজরের নামাজের পরে উনি জাগির বাড়ি যাইতেন। কারণ ফজরের পরে দরজায় বিশেষ করে বন্ধ থাকে, ভিতরে বসে ছেলেরা লেখাপড়া করে। তো হুজুর ফজরের পরে সামনে এসে পড়ে, ফজরের পরে হুজুরে গিয়া কান লাগাইয়া দরজায় শুনতো, কি ঘুমায় জাগির রাখছে রে, হ্যাঁ কি ঘুমায় না কোরআন শরীফ পড়ে। শুনতে শুনছে 10-12 জনের হুজুর খালি শুনছে, কিন্তু কিছু বলে নাই। মারসাদ যাইছে না, হুজুর লাঠি লইয়া বইয়া রয়েছে। মারসাদ আইছে না, একটু পরে 10টার সময় মারসাদ, কিরে ফজরের পরে কোরআন শরীফ পড়া লাগে না? কি বলবো, হ্যাঁ তো দেখে নেই হুজুর রে। অন্ত বুঝছে যে হুজুরের সম্ভবত খবর লইয়া লাইছে, নাইলে আমি যে ফজরের পরে ঘুমাই রইছি, কোরআন শরীফ পড়লাম না, হুজুরে জানলো কেমনে? হেগে আর একটা তুই মনে কইছস
পরে খবর লিয়া দেখে যে না, তাহলে যারা যারা কোরআন শরীফ পড়ছে না হুজুরের কাছে ধরা খাইয়া যাইত, হুজুরও খবর নিত। তা আগের যুগের লোকেরা দরজা বন্ধ কইরা কোরআন শরীফ তিলাওয়াত করতো, কোরআন শরীফ পড়তো। আর এখনের যুগের লোকেরা দরজা বন্ধ কইরা নিরিবিলি সময় ফাইলি কি করে, মোবাইল দেখছেন, ফট করে বলতে পারেন কেন? মানুষ বলে না চুরের তো মনে মনে জানাই আছে। তো আমরা তো নিজেরাই যখন দেখি তাহলে অন্যের দুইশা লাভ কি? আগের যুগের লোকেরা ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত না করলে তাদের পেটের ভাত হজম হইতো না। আর এখনের যুগের লোকেরা ঘুমাইবার আগে অন্তত মোবাইল একটু হাতে না নিলে ঘুম ভালো করে আসে না। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি কোরআন শরীফ দেও, আমি পড়ি, তুমি তো না পাক, তোমারে কি করে কোরআন শরীফ দিব? অজু করো, গোসল করো। অজু গোসল করে আসলে তারা এখন ওই নরম নরম কথা শুন না। ওই যে আরেকজন লোক আসলো, গত সপ্তাহে বলছিলাম না, লোক আসলো যে উনার স্বামী ভারী আইছে। কি হয়েছে? অবস্থা খুব ভালো, একটা আসে না সুবিধাবাদ জিন্দাবাদ। যখন জেহাদের খবর শোনা যায়, যখন মনে করেন তোমার ইসলাম বিরোধী শত্রু যারা ওদের সাথে যখন মারামারি লাগবে, তখন দলীয় কর্মী একজন আর কি নাই। আমাদের এক হুজুর বলতেন, বকরা ঘাস খাতা হয়, মুস হিলাতা হয়, আর কুরবানিকে বকত ভাগ যাতা হয়। যে বেটা বকরি কিনে আনছে এটার জব করবে, কুরবানির দিন কুরবানি দিব। আরই বকরি মাশাল্লাহ সকালের খানা টাইম মতে হয়, যেহেতু বেটা কুরবানি দিব আদর করতেছে। কুরবানি জানোয়ারটারে দুপুরের খানা টাইম মতে, রাত্রে খানা টাইম মতে মশুরি ঠেকায় ঘুমাইয়া দেয়। বকরি তো আরাম পাইয়া টাইম মতে খানি পাইয়া মুস্তাও দিতেছে আর ঘুরতেছে। যেদিন দেখছি আরি চুরি টুরি দেখা যায়, কুরবানি দিবনি আমার দিছে দৌড়ে তারা ধরছে আর বলতেছে বকরা ঘাস খাতা মুস সিলাতা হয়, আর কুরবানিকে বকত ভাগ যাতা হয়। তোরা সারা জীবন খাওয়াইলাম, আমি আদু দত্ত করে ফেললাম কুরবানি দেওয়ার জন্য, এখন ওই সময় তুই ভাগ্য যাস। তাহলে আমাদের দলীয় কর্মী যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য দল বানাইছি আমরা, মাশাআল্লাহ দাওয়াত দিলে আজিমা হইলে জনগণের কি মনে করেন অভাব আছে? অভাব নাই। তখন তো ইসলামের জন্য আমার কত দরদ, আমার কত আবেগ, আফসোস, অনুতাপ, বেদনা। আমার দাওয়াত দিলেন না, আমিও গেলাম মিলে। কিন্তু যখন দেখা যায় টাকা পয়সা দেওয়া লাগবো, যদি জানতে পারে যে এই সপ্তাহে টাকা উঠানি হইব, তখন তারে মনে করেন রশি দিয়া টাইম নাও কি করা যায় না, আনা যায় না। তাহলে এটা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে খানি আছি আমি আছি, খানি নাই সেখানে আমি আর কি নাই। এই জন্য এই অভ্যাস আমাদেরকে বাদ দিতে হবে। আমরা দিনের জন্য ইসলামী দলে ভর্তি হয়েছি, আমরা জীবনের সর্বস্ব দিয়া, জীবন দিয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ হলো চেষ্টা করা। আমাদের কাজ হলো কি? চেষ্টা করা। বাংলাদেশের গদিত কোরআন শরীফ নিয়ে রাখা দেওয়া আমাদের দায়িত্ব না। বাংলাদেশের সংসদ ভবন গ্রহণ করিয়া দখল করিয়া ওইখানে ইসলামের আইন চালাইয়া দেওয়া আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো চেষ্টা। আমাদের দায়িত্ব হলো কি? চেষ্টা করা। আমরা 10-5 রিয়াল দিয়া যেভাবে চেষ্টা করা যেখানে যায়, বিদেশ থেকে এখানে তো আর মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, স্লোগান দেওয়া যাবে না, নির্বাচনী মিটিংও করা যাবে না। এখানে আমরা টাকা পয়সা দিয়ে কি করি? সাহায্য করি। এটাই আমাদের কি? কুরবানি। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। তাহলে চলো নবীজির কাছে নিয়ে যাই। তখন নবীজির কাছে নিয়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে। আল্লাহর নবী মসজিদের বারিন্দায় গোটা কয়েকজন সাহাবী নিয়া বৈশা আছেন। এবার সাহাবীরা পিছন দিকে তাকাইয়া দেখে ওমর আইতাছে, হাতের মধ্যে খোলা তরবারি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মনে মনে কই, কিরে ওমর আইতাছে না কিয়ামত কইরা নিব? আবার খোলা তরবারি দেখা যায়, নাইয়া কুরবানি শুরু করবো আমরা রে। সাহাবীরা মনে মনে ভাবতেছে, কিরে উমর আসতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে দূর থেকে দেখেই বললেন, ও সাহাবীরা তোমরা দুই সাইডে সরো, আর উমরকে আমার দিকে আসার জন্য রাস্তা করে দাও। বলেন সুবহানাল্লাহ। উমরের হাতে খোলা তরবারি, ধর ধর করে নবীজির সামনে এসে তরবারি রেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর মুহূর্ত দেরি নাই, এখনই আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো যে কোরআনে কারীমের তিলাওয়াত যেই মাত্র শুনছে উমরের জিন্দেগির পরিবর্তন হইয়া গেছে। তাহলে মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে একমাত্র কোরআন।
কি? কোরআন মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে একমাত্র কোরআন। আজকে সেই কোরআনই আমরা সাইরা দিছি। অনেকে বলে আমি কোরআন পড়া জানি না। আলহামদু শরীফ এটাও তো কোরআন শরীফ, সূরা ফালাক এটাও কোরআন শরীফ, সূরা নাস এটাও কোরআন শরীফ। আমি গাড়ি চালাই, সমস্যা কি? গাড়ি চালাইতে চালাইতে আলহামদু শরীফ তিলাওয়াত করি, এই একটা অক্ষর পড়লে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা কুলু আলিফ লাম মিম হারাফুন ওয়ালাকিন আলিফুন হারাফুন ওয়ালামুন হারাফুন ওয়া মিমুন হারাফ। নবীজি বলেন কেউ যদি আলিফ লাম মিম এই তিনটা অক্ষর পড়ে তাহলে তার আমলনামায় 30টা নেকি। কতটা নেকি? 30টা। তাহলে আলহামদু এই শব্দটা যদি আমি পড়ি আলহামদু আলহামদু আলহামদু, তাহলে এখানে কয়টা অক্ষর? আলিফ লাম হা মিম দাল, 5টা অক্ষর। তো কতটা নেকি হইব? 50টা নেকি। আলহামদু এই দুনিয়ার জীবনে রিয়াল চলে আর পরকালে চলবে নেকি। পরকালে কি চলবে? নেকি। তাহলে এখানে রিয়াল কামাইলে দুনিয়ার লাভ, আর নেকি কামাইলে কিসের লাভ? পরকালের লাভ। নেকি কামাইলে পরকালের লাভ। আমি 50টা রিয়াল কামাইতে কত কষ্ট, আর দেখেন আলহামদু আলহামদু ওই শব্দটা বললেই আমার 50 আসতেছে, এত নেকি আমার আসতেছে। আর এগুলা কাজে লাগবে কোন সময়? এই জন্য আমরা নেকিগুলা কামাইবার কি চেষ্টা করি কোরআনে করিম তিলাওয়াতের মাধ্যমে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন বেবান তাফাউতরা আযকুদাস তাবকুদাম খালকারা গিরাম কেবফরি বি তমাম در غلط اندازی تاغر خاصام کار هم با خلق ورا جمله راست با خدا تزویر حیلا کے رواست کار باؤم رست باید داشتن رایت اخلاص صدق برا فراشتن ترسم کے صرفا نبات روزے بواخراس کہ نان حلال شیخ آب حرام মা। মানুষ দুই প্রকারের হয়, একদল লোক হইল আধুনিক শিক্ষায় শিক্ষিত আর আরেক দল লোক হইল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। এখন দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য, দুনিয়ায় বড় বড় বিল্ডিংয়ের মালিক হওয়ার জন্য, দুনিয়ার জীবনে গাড়ি বাড়ি সুন্দর নারীর মালিক হওয়ার জন্য আধুনিক শিক্ষার জরুরত। আধুনিক শিক্ষা যদি না করে জনগণ, আধুনিক শিক্ষায় সে যদি শিক্ষিত না হয় তাহলে টাকা আসবে না সহজে, আর টাকা যদি না আসে তাহলে তো তার দুনিয়ার বাড়ি গাড়ি সুন্দর নারী এত সহজে পাওয়ার গেল না। এই কথাটা শুনতে খুবই সুন্দর, বলতেও আরাম, আসলে কিন্তু কথাটা অত বাস্তব না। এত বাস্তব কি? শুধুমাত্র আধুনিক শিক্ষায় শিক্ষিত হইলেই টাকাওয়ালা হওয়া যায় ওই কথা ঠিক না। অনেক লোক আছে বেটা মেট্রিক পাস, বাংলাদেশের তারিকুর রহমান সাহেব কি পাস? মেট্রিক পাস, কিন্তু বেচারা বাংলাদেশের রাষ্ট্রনায়ক আগেই তো ইয়া রয়েছে, তাইলে বেটা মেট্রিক পাস এমএ পাস করে কত বেটারা গই যাইতেছে বাংলাদেশে, খবর নাই। তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হইলেই টাকাওয়ালা হওয়া যায়, এই কথাটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত হইলেই যদি টাকাওয়ালা হওয়া যাইতো, মেট্রিক পাস বেটা খা বেটার পিছিয়ে কত বড় বড় মাস্টাররা কি ঘুরতেছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আধুনিক শিক্ষা পাইলেই দুনিয়া পাইয়া যাইব এমন কোনো কথা না, আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইলেই দুনিয়ার জীবনে মিসকিন হয়ে যাইব এরকম কোনো কথা না। অনেক লোক আছে সে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, আবার দুনিয়ায় অনেক কি পাইয়া গেছে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বলতে টাইটেল পাস করতে হইব, বড় একজন নামি দামি মুফাসসির হওয়া লাগবে, বড় একজন ইমাম সাহেব হওয়া লাগবে, এরকম কোনো শর্ত কি না। আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন হইয়া, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইয়া আপনি পাইলট হন,
রেল গাড়ির ড্রাইভার হন, বেতন বেশি পাইবেন, এত লম্বা গাড়ি চালাইবেন। এরপরে মনে করেন হেলিকপ্টারের ড্রাইভার হন, শিখেন আপনি। গাড়ির ইঞ্জিনিয়ার হন, গাড়ি বানানি শিখেন। বড় বড় বিল্ডিংয়ে ড্রয়িং করা শিখেন। তাহলে একজন ড্রয়িং যারা করে, বড় বড় রাস্তা ড্রয়িং করে, একজন ইঞ্জিনিয়ারের বেতন মনে করেন 50,000 রিয়াল মাসিক বেতন। তাহলে দুনিয়া পাওয়ার জন্য আধুনিক শিক্ষা লাগে, এই কথা ঠিক না। আধুনিক শিক্ষা ছাড়াও দুনিয়া কি পাওয়া যায়, তবে দুনিয়া আধুনিক শিক্ষা ছাড়াও দুনিয়া পাওয়া যায়। আধুনিক শিক্ষা হইলেই যে দুনিয়া পাইবে তা ঠিক না। হ্যাঁ, তবে একটা জিনিস, আধুনিক শিক্ষায় যদি শিক্ষিত হয় তাহলে তার ঈমান দুর্বল হয়ে পড়বে। কারণ আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত তারা মনে করে কোরআন শরীফ এ মুখস্থ তোতা পাখির মতো, এটা ফইরা লাভ কি, বোঝা যায় না, কি পড়তাছি আলিফ লাম মিম অর্থ কি বোঝা যায় না। আমাদের কেউ যদি কোনো দরকার পড়ে, মনে করেন ওয়াজের মাঝখানে যাওয়া যায়, এটা তো এমন কোনো বৈঠক না যে উঠা যাওয়া যাইব না। দরকার তো একজনের থাকতেই পারে, দরকার তো আমার থাকতেই পারে। এই জন্য যার দরকার আমরা দরকার মতে জামুগা। কারণ আমাদের তো এটা নির্বাচনী সভা না যে আমাদের ভোট কমে যাইব, আমরা তো খুব ভোটে দাঁড়াবো না। হ্যাঁ, প্রয়োজন হিসাবে আমরা বইছি সব পাওয়ার জন্য। প্রয়োজন যদি হয়, বিশেষ দরকার হয়, আমরা যার দরকার ইচ্ছা করলে মাঝখান থেকে আমরা যাইতে পারি। আর যাদের সুবিধা আছে, অসুবিধা নাই, আমরা দোয়া কইরা যাই, মুনাজাত কইরা যাই, আর দরকার হইলে মাঝখানে যাইতে পারি। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাই বলতেছিলাম, দুনিয়া খাওয়ার জন্য, দুনিয়া টাকা পয়সার জন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া শর্ত না। আধুনিক শিক্ষায় শিক্ষিত না হয়েও দুনিয়া কি পাওয়া যায়। হ্যাঁ, তবে আপনি যদি আধুনিক শিক্ষার পিছনে দৌড়ান তবে একটা ক্ষতি হবে, সেটা হইবে আপনি দিনের ব্যাপারে দুর্বল হইয়া পড়বেন। দিনের ব্যাপারে কি হইয়া যাইব? দুর্বল হইয়া যাইব। কারণ যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় নাই অথবা ধর্মীয় শিক্ষায় তেমন শিক্ষিত না, এরা যদিও আমলের বেলায় একটু দুর্বল হইয়া থাকে, কিন্তু তাদের ঈমান খুব শক্ত। কারণ তারা কয় হুজুররা যা কইছে এইটাই, আমরা ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব যেটা কয় এইটাই ঠিক। কারণ গ্রাম্য মানুষ বেটা আলবাবাদ থাকে, বেটা এত আবু হানিফা এত নাম টাম জানে না, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল এত বেটা জানে না। বেটাকে আমরা ইমাম সাহেব কি কইছে ওইটা কো, আমরা ইমাম সাহেব যেটা কইছে ওইটাই কি ঠিক। মূর্খ মানুষই ভালো না। আর যে বেটা পড়তে 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 অনেক কিছু পড়ছে, হ্যাঁ কয় যুক্তির দর্পণ দিয়া দেখতে হইব, এই মশলাটা যুক্তির পাল্লা দিয়া মাপতে হইব, মশলা ওইটা ঠিকই। যদি ঠিকে তাহলে ঠিকই আছে, আর যদি যুক্তি না ধরে তাহলে ওইটাকে ঠিক না। এই কথাটা বললো কেন? সে আধুনিক শিক্ষায় শিক্ষিত। কেন বলছে সে আধুনিক শিক্ষায় শিক্ষিত? মনে করেন বারবার আমি যেই কথাগুলোই বলি, এদের মধ্যে একটা কথা বলি, যেমন তালাকের অধিকার একমাত্র পুরুষের। এই ক্ষমতাটা কে দিছে? আল্লাহ দিছে। পুরুষকে আল্লাহ তালাকের অধিকার দিছে। মহিলা 100 তালাক দিলেও তালাক হইব না, এটা আল্লাহর দেওয়া বিধান। এখন যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা কয় না, এটা তো ইনসাফ হইল না, সমান অধিকার হইল না, নারীর মর্যাদা দেওয়া হইল না। পুরুষটা মানুষ, আর এই নারীটা কি মানুষ না? পুরুষটা তার অধিকার পাবে, এই মহিলাটা কি তার অধিকার পাবে না? সে তালাক দিলে হবে, আর ওই মহিলা তালাক দিলে হবে না, এটা ওইসে না। আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে সে যুক্তির কষ্টিপাদরে যাচাই করে বলতেছে এইটা ঠিক হয় নাই, নারীর অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে, নারীকে মর্যাদা দেওয়া হইল না। তাহলে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ধর্ম জলাঞ্জলি যাবে, ধর্ম চুলায় যাবে, ধর্ম আমার থেকে বিচ্যুত হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হলে তাহলে ওই আধুনিক শিক্ষা মনে করেন চুলায় যাক, যে আধুনিক শিক্ষার কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়। মানুষে বলে না, ওই স্বর্ণ অলঙ্কার চুলায় যাক, যেই স্বর্ণ অলঙ্কারে কি কান ছিঁড়ে। কারণ ওই সময় সুর আসবে, সুরের রাতের অন্ধকার আইয়া স্বর্ণর জিনিস নিব না, সুরের কি ডাকাইতের কি এত সময় আছে বলবে যে খুললা দেও, আর হ্যাঁ ভালো করে খুলবে, এরকম খুলবে, কান থেকে টাইম না ছিঁড়া লইয়া যায় না। তখন মহিলারা আর কি করে না, ওই এলাকার মহিলারা কানের জিনিস আর তারা পরে না, নাকের মধ্যেও পরে না, কানের মধ্যেও পরে না। কি লাগে? চুরের ধরে রাত্রে আইলে টাইনা সিরা লইয়া যায়, কান হলো সাতাশ কি চলে যায়। এই জন্য তারা বলে যে ওই স্বর্ণর জিনিস যেগুলা পড়লে পরে আমরা কান সিরাল হয়ে যায় চুলে, ওই স্বর্ণর জিনিস, ওই স্বর্ণ অলঙ্কার চুলায় যাক। বলে না এটা? বলাটা ঠিক না? ঠিক আছে। তাহলে এই আধুনিক শিক্ষা চুলায় যাক, যে আধুনিক শিক্ষায় ঈমান চলে যায়, যে আধুনিক শিক্ষা কি চলে যায়,
ইমান জনিত। এই আধুনিক শিক্ষা শিখলে পরে ইসলামের প্রত্যেকটা কথাকে সে যুক্তির গোষ্ঠীপদরে যাচাই করবে। এই আধুনিক শিক্ষা চুলাই যাক। হ্যাঁ, তবে আধুনিক শিক্ষা সে শিখতে পারে, প্রথমে তাকে শিখতে হবে ইসলাম। প্রথমে শিখতে হবে কি? ইসলাম। ইসলাম বলতে আলহামদুলিল্লাহ মুখস্থ করে আনলে ইসলাম শিখা হলো না। অর্থাৎ দেশের হক্কানি ওলামায়ে কেরাম যেই সিলেবাস দিচ্ছেন ইসলাম শিখার জন্য, যেদূর বলছেন পড়ার জন্য, এদূর লেখাপড়ার করে, এদূর লেখাপড়া তুমি করার পরে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যা মনে চায় তা পড়ো, কোনো বাধা নাই। কিন্তু প্রথম তোমার ইমানকে শক্ত করো। এর অর্থ এটা না যে 2-3টা কিতাব পড়েই আমি স্কুলে চলে যাবো, এমনটা কি নাই। এই জন্য আমরা আধুনিক শিক্ষা ভালো ছিল, কিন্তু ভালো না কোন কারণে? যেহেতু আমাদের ইমান নষ্ট হয়ে যাবে আধুনিক শিক্ষার কারণে। এই জন্য আমরা দ্বীনি শিক্ষা করবো। এখন বিশেষ করে দিচ্ছি, দ্বীনি শিক্ষা করলে তো বলতে পারেন দ্বীনি শিক্ষা করলাম তো দুনিয়া খামু কিভাবে? দ্বীনি শিক্ষা আপনি করেন, এরপরে আপনি ইঞ্জিনিয়ার শিখেন, ড্রয়িং শিখেন, মিস্ত্রি কাজ শিখেন, রাজমিস্ত্রি শিখেন, আরো কত রকমের কাজ আছে না? ওই কাজগুলি আমরা শিখি দুনিয়া খাওয়ার জন্য। প্রথমে আমরা ইমান শিখি, এরপরে দুনিয়া খাওয়ার জন্য ওই কাজগুলি আমরা শিখি। এত আধুনিক শিক্ষা শিক্ষিত না হইল দুনিয়ার এই ছোটখাটো একটা পেট ভরতে সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা